Unexplained. Fear begins where logic ends. Are you ready? Hello everyone, Assalamu alaikum. Welcome to Unexplained. আজকের ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলে নিই। আমি নিশ্চিত নই আজকের ঘটনাটা ঠিক কোন ক্যাটাগরিতে ফেলা উচিত। এটা কি হরর, নাকি অন্য কিছু, নাকি নিছকই এক অমীমাংসিত ধাঁধা? তবে এটা নিশ্চিত ঘটনাটা ৮-১০টা সাধারণ ঘটনার মতো নয়। এটা সম্পূর্ণ ভিন্ন। আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে সান্তিয়াগো ফ্লাইট নম্বর ৫১৩ নিয়ে, যা একটা ধাঁধার মতো হয়ে আছে। এই ফ্লাইটটি ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জার্মানির পশ্চিম প্রান্তের শহর আখেন থেকে ব্রাজিলের পোর্তো আলেগ্রেতে যাচ্ছিল। বিমানটি শেষ পাওয়া খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এরপর আর এর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বিমান। এরপর কয়েক দশক কেটে যায়। বিমান নিখোঁজ হওয়ার দুর্নামে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয় সান্তিয়াগো এয়ারলাইন্স। হঠাৎ একদিন ব্রাজিলের পোর্তো আলেগ্রে বিমানবন্দরে দেখা যায় যে এই বিমানটি আকাশে চক্কর কাটছে। রানওয়েতে নিখুঁত অবতরণও করে সান্তিয়াগো এয়ারলাইন্সের সেই বিমান। অথচ বিমানটির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে বিমানের দরজা খোলার পর বিমানটির ভেতরের দৃশ্য দেখে শিউরে ওঠেন পোর্তো আলেগ্রে বিমানবন্দরের কর্মীরা। বিমানটির প্রতিটি সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিল কঙ্কাল। এমনকি পাইলটের সিটে বসে থাকা কঙ্কালটির হাত তখনও কন্ট্রোলে ছিল। এই অবতরণের খবরটি ১৯৮৯ বা ১৯৯২ সালে প্রকাশিত হয়েছিল একটি স্থানীয় সাপ্তাহিক কাগজে, যার নাম উইকলি ওয়ার্ল্ড নিউজ। সান্তিয়াগো ফ্লাইট ৫১৩ এই ঘটনা কি শুধুই একটা কাল্পনিক গল্প যা ট্যাবলয়েড পত্রিকার পাতায় জন্মেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে সময়ের কোনো জটিল সমীকরণ? বিজ্ঞান হয়তো একদিন এর উত্তর দেবে, বা হয়তো কোনো দিনও দিতে পারবে না। কিন্তু ১৯৫৪ থেকে ১৯৮৯ মাঝখানের এই ৩৫টা বছর সেই যাত্রীরা কোথায় ছিলেন, সেই প্রশ্নটা থেকেই যায়। আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে যার উত্তর লজিক দিয়ে মেলানো যায় না, আর ঠিক সেখানেই শুরু হয় আনএক্সপ্লেইনড।